নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্টক মার্কেট বেঙ্গল। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারবেন। গতকালকের ভিডিওতে শেয়ার করেইছিলাম যে অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু তলার দিকে পড়তে পারে এবং সেক্ষেত্রে এই যে ছোট টাইম ফ্রেম অনুযায়ী যে প্যাটার্ন তৈরি করেছে সেই অনুযায়ী টার্গেট তলার দিকে কিন্তু 23,200 কাছাকাছি আসতে পারে। আর এই 23,200 তো আসেনি, 260-এর কাছাকাছি পর্যন্ত এসেছিল, তারপর এখান থেকে কিন্তু একটা রেঞ্জের মধ্যেই সারাদিন ঘোরাঘুরি করেছে। দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা প্রথম 10-15 মিনিট 20 মিনিটের মধ্যেই কিন্তু আজকে মর্নিং এ যে মোমেন্টাম সেটাই কিন্তু চলে এসছে এবং স্ট্রেট কিন্তু ফল হয়েছে। তারপর থেকে যদি দেখেন সারাদিন কিন্তু বাজারের মধ্যে কোনো রকম ট্রেড হয়নি, স্ক্যালপিং আকারের ট্রেড ঠিক এই জায়গাটা থেকে আপসাইডে, আর এই কলটাকেই কিন্তু শর্ট করে এত দূর পর্যন্ত এইটাই কিন্তু ব্যাক টু ব্যাক ট্রেড বেরিয়েছে। এরপরে কিন্তু ট্রেড ইন্ট্রাডেতে বের হয়নি। সারাদিনের মার্কেটের অফ সিচুয়েশনটা দেখতেই পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে ব্যাংক নিফটিতেও কিন্তু একটা ট্রেডিং সেটআপ বেরিয়েছিল ঠিক এই জায়গাটাতে, আর একটা হচ্ছে এই জায়গাটাতে। এছাড়া কিন্তু আজকের দিনে কোনো স্ক্যালপিং মুভও কিন্তু আর বের করতে পারা যায়নি। তবুও ও যদি দেখেন যে আজকের দিনে ব্যাংক নিফটি যেমন করেছিল সেরকম কিন্তু উপরের দিকের জন্য রিকভার দিয়েছে, সেক্ষেত্রেও বলবো এখানে কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হয়নি। এত বড় মুভ হয়ে যাওয়ার পরেও কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হয়নি। কালকের দিনের জন্য কি ঘটতে পারে? কালকের দিনের জন্য অনেক কিছু ঘটতে পারে বন্ধুরা, কারণ এর মধ্যে জিও পলিটিক্স লুকিয়ে আছে। অলরেডি আজকে দেখবেন যে আদানির শেয়ার কিন্তু প্রায় 20%, কোনোটা 17%, কোনোটা 15%, কোনোটা 10% এরকম কিন্তু পড়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমেরিকার একটা সেশন কোর্ট একটা নিউজ বার করেছে, মানে একটা রায় দিয়েছে। তাতে কিন্তু আদানি মধ্যে বলা হয়েছে যে আদানি গ্রুপ আমেরিকা থেকে যে ইনভেস্টরদের অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট নিয়েছিল সেখান থেকে খরচা করেছে 250 মিলিয়নের মতন শুধু ইন্ডিয়ান মার্কেটে কাউকে না কাউকে ঘুষ দেওয়ার জন্য। এইটা কিন্তু নিউজ। এবার ইউজ করেছে না করেনি সেটাও কিন্তু এখনো প্রমাণ হয়নি। এবার তার অনুযায়ী যে পেনাল্টি হবে না জেল হবে সেটাও কিন্তু হয়নি, কিন্তু হেডলাইন হয়ে গেছে আজকে মর্নিং এ যে আদানির জেল হতে পারে, আমেরিকান কোর্ট এটা রায় দিয়েছে। এইরকম যে হেডলাইন সেইটাই বিক্রি হয়। আর এই বিক্রি হেডলাইনের জন্য আমাদের এখানকার যে ছোটখাটো ইনভেস্টর বলুন বা কোনো কোম্পানির কোনো ইনভেস্টমেন্ট বলুন, সেটা কিন্তু তাড়াহুড়ো করে ওইখান থেকে স্টক থেকে সেল করতে শুরু করেছে। আর সেটাই কিন্তু আজকে এফেক্ট পেয়েছি। মার্কেট কিন্তু এইরকম টাইপেরই কিন্তু একটা জায়গায় গিয়ে ফেঁসে গেছে। কালকের দিনের জন্য অনেক কিছু জিনিস ঘটতে পারে এখানে। জিও পলিটিক্স নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু বিশেষ কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি, বাদ বাকিটা নিউজ থেকে কভার করে নেওয়ার চেষ্টা করবেন। যেমন যে বাইডেন অলরেডি কিন্তু যেতে যেতে একটা এমন নির্ণয় নিয়েছে যেখান থেকে ইউক্রেনের কাছে লং রেঞ্জ মিসাইল দিয়েছিল। এতদিন পর্যন্ত ইউক্রেন কিন্তু যুদ্ধ করছিল তার নিজের ভূমিতেই, অ্যাকচুয়ালি রাশিয়া অ্যাটাক করেছিল, কিছু অংশ ইউক্রেনে নিয়ে নিয়েছিল। সেখানে ডিফেন্স করার জন্য ইউক্রেনও কিন্তু গোলাগুলি চালাচ্ছিল বা মিসাইল চালাচ্ছিল, কিন্তু মিসাইলটা কিন্তু তার নিজের দেশের মধ্যেই পড়ছিল ইউক্রেন রাশিয়ান সৈনিককে মারার জন্য। এবার এখন কি করেছে, লং রেঞ্জ মিসাইল ছিল সেটা কিন্তু পারমিশন এতদিন আমেরিকা দেয়নি। বাইডেন যেতে যেতে যখন হেরে গেছে তখন কিন্তু অ্যাকচুয়ালি এখানে পারমিশন দিয়ে দিল ইউক্রেনকে যে তুমি লং রেঞ্জ মিসাইল অ্যাটাক করতে পারো। সঙ্গে সঙ্গে লং রেঞ্জ মিসাইল কিন্তু অ্যাটাকও করে দিয়েছে ইউক্রেন। কোথায় করেছে না, রাশিয়ার যেখানে মোটামুটি আপনার গোলা বারুদ সৈনিক যেখানে থাকে, যেখানে মজুত করা থাকে সেই সব জায়গায় গিয়ে কোন একটা জায়গার মধ্যে করেছে। তো তার ফলে কি হয়েছে, তো রাশিয়া আগে থেকেই ডিক্লেয়ার করেছিল যে যদি কোনো রকম আমাদের মধ্যে থ্রেট হয়, আমাদের দেশের মধ্যে কোনো রকম অ্যাটাক হয় বা লং রেঞ্জ মিসাইল যদি আমেরিকা এ করে দেয়, অ্যালাউ করে দেয়, তাহলে কিন্তু আমরা ন্যাটোর সবকটা দেশের মধ্যে যে কোনো জায়গায় আমরা অ্যাটাক করতে পারি। এটা কিন্তু আগেই ডিক্লেয়ার করেছিল, সেই সময় কিন্তু নির্ণয় নেওয়া হয়নি। যেতে যেতে কিন্তু এটাকে অলরেডি যুদ্ধের দিকে ঠেলে দিয়ে গেল। যতদিন না ট্রাম্প বসছে গদিতে, মানে জানুয়ারির মিডিলে মোটামুটি 15-20 তারিখের মধ্যে যতক্ষণ না ট্রাম্প গদিতে বসছে ততক্ষণ পর্যন্ত যে কোনো জিনিস ওয়ার্ল্ডের মধ্যে হতে পারে। একদিকে চলছে হচ্ছে ইরান ভার্সেস হচ্ছে আপনার ইসরায়েল। ইসরায়েল এর ইসরায়েল কি করতে পারে, ইসরায়েলও কিন্তু অ্যাটাক করতে পারে ইরানের ওপর, কারণ ট্রাম্পের খোলা ছাড় এইরকম অনেক জিনিস কিন্তু জিও পলিটিক্স এর মধ্যে মিক্সড হয়ে আছে। তার ফলে কিন্তু বাজার প্যানিক হবে, আর প্যানিক হলে কিন্তু পড়বে। আজকে আপনি যদি দেখেন যে আদানির স্টক গুলো প্রত্যেকটা প্রায় 10-20%-এর মতন করে পড়েছে। একটা তো লোয়ার সার্কিটও হয়ে গেছিল, তারপর মনে হয় লাস্ট দিকে খুলেছে। তো সেই স্টক গুলোর মধ্যে যে যে
জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে নিউজ। আগে হচ্ছে ইন্দ্রবাগ একবার কিন্তু আদানি স্টককে ড্যামেজ করার চেষ্টা করেছিল, কারণ এখানে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে। যেমন যদি দেখেন যে গ্রিন এনার্জি কি সোলার পাওয়ার। সোলার পাওয়ার যদি আপনার উৎপাদন করতে হয় তাহলে সেক্ষেত্রে লাগবে হচ্ছে সেটা আপনার সোলার প্যানেল, তার স্ট্রাকচার, এর জন্য খরচা কি আছে প্রচুর। মোটামুটি পার ইয়ার এই মুহূর্তে যদি কস্টিং করে দেখেন যে 500 মেগা ওয়ার্ডের অ্যাকচুয়ালি একটা প্ল্যান্ট করার জন্য 2030-এর মধ্যে চেষ্টা করা হচ্ছিল ওয়ার্ল্ড ওয়াইজ। তো সেখানে আদানি একটা বড় কোম্পানি হিসাবে উঠে আসার চেষ্টা করছিল। সেখানে যে ইনভেস্টমেন্ট হবার কথা ছিল সেটা হচ্ছে পার ইয়ার 30 বিলিয়ন এই রকম হিসাবে, কিন্তু কয়লা জ্বালিয়ে বলুন বা তেল জ্বালিয়ে বলুন এত কিন্তু হয় না। সুতরাং এখানে আরো অনেকগুলো জিনিস আছে যেটা আমাদের দেশের মধ্যেও ঘটেছে, যেখানে আমাদের দেশের মধ্যে যে সোলার প্যানেল কোম্পানিগুলো তৈরি করছে তাদের থেকেই অর্ডার দিয়ে কিন্তু কেনা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে না। এটাও কিন্তু একটা আক্রোশ। বিজনেস মাইন্ডেড লোকজন যখন অন্য জায়গার মধ্যে বিজনেস করার চেষ্টা করবেন এবং পাওয়ারফুল হবে, এইরকম অশান্তি কিন্তু লাগাবেই। এগুলো দেখে এসছেন বছর বছর ধরে। কখনো আফগানিস্তানে দেখছেন, কখনো ইরাকে দেখছেন, কখনো ইরানে দেখছেন। এরকম কিন্তু অশান্ত হয়েই আছে মিডল ইস্ট। এইরকম করেই কিন্তু চলছে। তার মধ্যে কিন্তু আবার একটা যুদ্ধের দিকে ঠেলে দিয়ে অলরেডি মানে পদ থেকে চ্যুত হয়ে গেছেন বাইডেন। তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে জিও পলিটিক্স এর মধ্যে নিতে হবে। তার সঙ্গে কিন্তু বাজারকে প্রেডিক্ট করতে হবে। নর্মাল দিনে তো আমরা যেদিন ট্রেড করছিলাম এই দিন ইউক্রেন অলরেডি কিন্তু লং রেঞ্জ মিসাইল দিয়ে আমেরিকার মধ্যে অ্যাটাক করে দিয়েছে। তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে এরকম টাইপের একটা ফল দেখতে পেয়েছি। আমরা প্যাটার্ন অনুযায়ী ট্রেড করছিলাম, ঠিক এই জায়গাটার পর থেকেই কিন্তু আমরা ট্রেড বার করেছি। তারপরে কিন্তু নিউজ পেলাম যে অ্যাকচুয়ালি এখানে ইউক্রেন থেকে হামলা করা হয়েছে রাশিয়ার ওপর, এবং যেখানে সৈন্য থাকে এবং গোলাগুলি থাকে সেইখানে কিন্তু হামলা হয়েছে এবং একটা ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়া। তার এগেনস্টে কিন্তু এরকম টাইপের ফল। আমরা কিন্তু এখানে এইসব জায়গা পর্যন্ত হোল্ড করতে পেরেছিলাম, তারপরে ভাবছিলাম যে আর কিভাবে হোল্ড করবো, অনেকটা পয়েন্ট হয়ে গেছে। সেই তার এগেনস্টে এখান থেকে তলায় পড়তোই, এটা একদিনে নয় দুদিনে পড়তো বা একটা মুভ থাকতো, কিন্তু পরপর ব্যাক টু ব্যাক তলার দিকে বড় বড় ক্যান্ডেল যখন ফরমেশন করছে সেক্ষেত্রে তখন কিন্তু ভয় লাগছিল যে এখান থেকে আমার বাউন্স ব্যাক করে যাবে না তো। সেই জন্য কি করছিলাম, সেই ক্যান্ডেলটারই যে হাইটে ছিল সেখানটা স্টপ লস দিচ্ছিলাম, দিয়ে ট্রেল করার চেষ্টা করছিলাম। এখানে একবার এক্সিট হয়েছে, তারপর এখান থেকে আবার একবার এন্ট্রি করেছে, করার পরেই দেখছি যে আবার তলার দিকে আবার কিন্তু এখানে এক্সিট হয়ে গেছে। তারপর এই সব জায়গায় আবার আরেকটু পড়েছে, পড়ার পর এই রকম এরকম কিন্তু সিচুয়েশন হয়েছে। সুতরাং আজকের দিনের যদি বাজার দেখেন যে এই মুভটা কিন্তু ক্যাপচার করা সম্ভব, কিন্তু কত পয়েন্টে, খুব কম কোয়ান্টিটিতে। কারণ এই জায়গাটাতে আপনি টেস্টিং করতে যাবেন বা এখানে এতটা বড় মুভ থাকবে, সেখানে আপনি বেশি কোয়ান্টিটি পাবেনই না। আজকের দিনে এখানে আমরা কিছু না হলেও 500 কোয়ান্টিটির মতন অ্যাড করার চেষ্টা করেছিলাম এই ঠিক এই জায়গাটাতে, কিন্তু আজকের দিনে হয়নি। আজকের দিনে এখানে পেয়েছি মাত্র হচ্ছে 50 কোয়ান্টিটি, এর বাইরে কিন্তু পাইনি। ততক্ষণে কিন্তু তলার দিকে চলে আসছে অলরেডি। ওইটা পর্যন্ত যে লেভেলটাতে গিয়ে শর্ট করেছিলাম সেখান থেকে 50 কোয়ান্টিটি খেয়েছে, তারপর থেকেই তলার দিকে। আবার ওটাকে এক্সিকিউট যে যতটা হয়েছে বাদ বাকিটাকে ক্যান্সেল করে আবার মডিফাই করে চেঞ্জ করতে করতেই তলার দিকে। তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ওই রকম ভাবে ট্রেড করা যায় না সবসময়। তো যাই হোক, মোটামুটি এই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে তলার দিকের জন্যই অ্যাকচুয়ালি ডেলি টাইম ফ্রেম অনুযায়ী বাজার কিন্তু আছে, এবং ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি ধরেন তলার দিকে কিন্তু আপনারা 23,100 এই জায়গাটা, আর যদি মোমেন্টামের সঙ্গে ইন্টারডেতে চলে সেক্ষেত্রে 23,000 পর্যন্ত লেভেল কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। এবং 23,000 লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু 22,950 এই জোনটার কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে, এবং এটা কিন্তু এক্সটেনশনে চলবে। এটাই কিন্তু দেখার ছিল যে অ্যাকচুয়ালি এখান থেকে তলার দিকে কোথায় গিয়ে সাপোর্ট নেয়। এবার কালকের দিনের জন্য এই রেঞ্জটার মধ্যে কেউ কাজ করতে যাবেন না। যদি গ্যাপ আপ করলে তারপর একটা রিটেস্ট হতে দেবেন, যদি তলার দিকে সুইং লো না ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য আলটিমেট যাবে। কিন্তু এখান থেকে যদি গ্যাপ ডাউন করলে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে আসে তাহলে উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করার আগে একটা বাউন্স ব্যাক নেবে। তারপর যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে 23,200 এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন, আর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ এইখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেকেন্ড হাফের জন্য, তাহলে সেক্ষেত্রে তলার দিকে 23,000 পর্যন্ত বা 22,950 পর্যন্ত কালকের দিনের টার্গেট হতে পারে। মোটামুটি একটা আজকের মতন মুভ দেখবেন না, কালকে একটা মোটামুটি ভালো মুভি কিন্তু পাবেন। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে বন্ধুরা। যদি এই লেভেলটাকে ব্রেক করে গ্যাপ আপে করলে
তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হয়, হওয়ার পর যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে ঠিক এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে আপনার 50,550 এর ওপর যদি কন্টিনিউ সাস্টেন করে, তবেই কিন্তু আলটিমেট ওপরের দিকের জন্য টার্গেট, এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন 51,000 এর কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে। আর যদি না করতে পারে, যদি গ্যাপ আপ করলে, তাহলে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে, এতদূর পর্যন্ত রিভার্সাল সাইন পেলে তলার দিকের জন্য ট্রেড করতে পারছেন। আর যদি গ্যাপ আপে খোলার পর ফার্স্ট ক্যান্ডেলে এরকম বড় মুভ হয়ে যায় আজকের মতো, তাহলে কিন্তু ট্রেড হবে না। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করার পর নতুন শর্ট অ্যাক্টিভেট হবে, এবং টার্গেট হিসেবে আপনারা 49,789 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। যদি দেখেন যে এই কাছাকাছি এসে একটা বাউন্স ব্যাক নিয়েছে, সেক্ষেত্রে প্যাটার্ন ফলো করতে হবে। প্যাটার্ন ফলো করার পর যখন দেখবেন যে আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 49,500 কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।